হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি চলে এসেছি দুর্গাপুজোর সপ্তমী ব্লগ নিয়ে। লেট হয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে, এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো আছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে নিই। তো আমি মাঝে খুব অসুস্থ হয়ে গেছিলাম, তার জন্য আমি এই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো দেখো, আমরা চলে গেছিলাম সপ্তমীতে নৈহাটি মাছবাজার ঠাকুর দেখতে। আর এই মাছবাজারের প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর হয়, খুবই সুন্দর। এখানে আমি একটা বাবার মেয়ের সাথে খুব সুন্দর একটা সিনেমেটিক শ্যুট করেছি, সেটাও তোমরা দেখতেই পেরেছো ওই রিলস। আর অনেক অনেক ভালোবাসা তোমরা দিয়েছো ওই রিলসে, তার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদেরকে সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিদিকে। আর ব্লগটা লেট আপলোড করছি, তার জন্য সরি বন্ধুরা, তার জন্যে। তো দেখো বন্ধুরা, এই ব্লগটা আমি অনেক দিন বাদে দিচ্ছি, অনেক দিন বাদে, যেহেতু ছট পুজো চলে গেল, কালী পুজো চলে গেল, আমার মেয়ের জন্মদিনও চলে গেল। আর তার মাঝে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম আর খুব বিজিও ছিলাম, তার জন্য ভিডিওগুলো শেয়ার করা হয়নি আমার। দুটোই কারণ, যেহেতু ব্যস্তও ছিলাম পুজো বলে, আর তার মধ্যে শরীরটাও ঠিক ছিল না, তার জন্যে আর ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো জানি এমনিতেই ভিডিওতে আমার ভিউজ হয় না, এই ভিডিওতে একদমই তোমরা দেখবে না, সেটাও আমি জানি। তো তোমাদেরকে বলেছিলাম একটা সিনেমেটিক শ্যুট করেছিলাম, সেটা আমি শর্টসে দিয়েছিলাম, যারা দেখোনি তারা এখানে দেখো, তাদের জন্য দিচ্ছি। তো এই দেখো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে আমরা এইখানে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়লাম, আর সত্যি খুব সুন্দর হয়েছে। বাইরে কয়েকটা ছবি ক্লিক করে নিলাম, যেহেতু ছবি না ক্লিক করলে হয় না। তারপরে এই পুজোটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে, মানে পেছনে না, আর একটু দূরেই হবে। তো এইখানে পুজোটাও খুব সুন্দর, ঠাকুরের থিমটা খুবই আলাদা করেছিল। বাট আমার মেয়ে কি ভয় পেয়ে গেছিলো, এত কিছুতেই ও ভেতরে যেতে চাইছিল না, খুব কাঁদছিল, ভয় পেয়ে গেছিলো। তারপর ওর বাবা খুব বুঝিয়েছে, আর ওইখানে দুটো দাদুরা ছিল, দাদুরাও খুব ওকে বুঝিয়েছে কি না কিছু হবে না, এগুলো সব মাটির পুতুল, কিছু হবে না। তো খুব ভয় পাচ্ছিল, কিছুতেই ভেতরে যেতে চাইছিল না। তারপরে তোমাদের দাদাভাই অনেক বুঝিয়ে ওকে ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে তারপরে কিছুতেই মেয়ে নামবে না। আমি বলছি মামা একটু নামো, ছবি তুলবো, বাট কিছুতেই ও নামছে না, ও খুব ভয় পেয়ে গেছিলো। তো আমরাও ঝটপট দেখে দেন আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু মেয়ে খুব ভয় পাচ্ছে, তার জন্য ভেতরে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। ও খুব ভয় পাচ্ছিল, তো নিজের বাবার কোলেই ছিল, একবারও নিচে নামলো না মেয়ে আমার, যে একটা ছবি ক্লিক করব। তারপর আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসি, যেহেতু আমরা মেয়েকে নিয়ে একদিনে দুটো ঠাকুর দেখি। দুর্গাপুজো টাইমে রাতে হালকা ঠান্ডা ছিল, মানে তেমন ছিল না, বাট হালকা ঠান্ডা ছিল। আর যেহেতু মেয়ে আমাদের ছোটো, তার জন্য আমরা রোজ একটা বা দুটো ঠাকুর দেখে চলে আসতাম। তো এই দেখো বন্ধুরা, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা সুন্দর। আর মেয়ে খুব ভয় পেয়ে গেছে, সেটাই আমি মেয়েকে এখানে বলছি যে তুমি কত ভীতু। তো বলছে না মাম্মা আমি ভীতু না, আমার না ভয় লাগছিল। তো যাই হোক, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।